মানুষের জীবনের গল্প ইতিহাসে পড়ছি, উপন্যাসে পড়ছি, বাট আমার জীবনের গল্পটা এরকম হবে আমি কোনোদিন ভাবি নেই। যে মন আমার সাথে বিয়ের আগে মাত্র ৩,০০০ টাকা দামের মোবাইল চালাতো, যাকে আমি 7টা মোবাইল কিনে দিলাম, একে একে 7টা মোবাইল কিনে দিলাম 2 বছরে, মন যদি একবার উহু করতো, আমার হৃদয়টা, আমার বুকটা ফেটে চৌচির হয়ে যেত। আমি মনকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবেসেছিলাম। আজ যখন দেখলাম মনের সিগনেচার করা ডিভোর্স পেপার, ওর সইটা আমি খুব ভালো করে চিনি, ওর সইটা আমি খুব ভালো করে চিনি। বল রে প্রিয়া রে, একটাবার কি তোর মনে হলো না তোর মনির তোকে পাগলের মতো ভালোবাসে? তোর মনির তোকে তার জীবনের থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। আজ তুই তোর স্বামীর সাথে বসে সেলফি দিস, আমি মনে 2 বছর তোর জন্য কি করিনি বলতে পারিস? কি করিনি? যখন যা বলেছিস আমি তাই করেছি। আমার রক্ত পানি করা টাকা দিয়ে তোদের সংসার আমি গড়ে দিয়েছিলাম। বিনিময়ে তুই আমাকে কি দিলি বল? কি দিলি? বুক ভরা যন্ত্রণা, জ্বালা, কষ্ট, আর কি? বন্ধুরে, আমি তোকে ছাড়া বাঁচবো না, হয়তো আমি খুব তাড়াতাড়ি মরে যাব। আমি পারি না রে বোন। একটা মানুষ 3 মাস ধরে শুধু কাঁদতেছি রে বোন। একটা সেকেন্ডও আমি তোকে ভুলতে পারি না। আমি তোকে ভুলতে পারি না রে বোন, আমি তোকে ভুলতে পারি না। বোন রে, জীবনে কেন এসেছিলি আর কেনই বা চলে গেলি? বোন রে, আমি তোর চাহিদাটা বুঝতে পারি যে তোকে হাজার হাজার লোক লাইক করে। বোন, আমি তোকে ভালোবেসেছিলাম, কেন আমি 18 তারিখে তোমাকে আমি বুঝাই বললাম না যে আমি 3 লক্ষ টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, 3,40,000 টাকা। বোন রে, আমি তোমাকে হারানোর যন্ত্রণা আমি সইতে পারি না রে বোন। আমার খুব মনে পড়ে তোমার মুখটা, আমার খুব মনে পড়ে তোমার সাথে কাটানো সময়গুলো। বোন রে, আমি হয়তো তোকে আর পাবো না, আমি হয়তো তোকে আর কোনোদিন দেখতেও পারবো না রে। আল্লাহ, তুমি বোনের সমস্ত স্মৃতি আমার মন থেকে মুছে দাও। প্রিয়া, আমি কি করিনি তোমার জন্য? তুমি শুধু আমার
খারাপ দিকগুলোই দেখলে, ভালো কিছু দেখলে না রে প্রিয়া। ভালো কিছু দেখলে না। আমাকে ছেড়ে কিভাবে গেলে? আমি আর সইতে পারি না রে, আমি আর সইতে পারি না। আমার কষ্ট, আমার কষ্ট, আমার কষ্ট। প্রবাস জীবন কত কষ্ট। আমি কেন এসেছিলাম বিদেশ প্রিয়া? আমি কেন আসছিলাম 29 তারিখে? 29/3/2016 তোমার সাথে আমি শেষ শেষ দেখাটা হয়েছিল আমার। আমি যদি জানতাম ওটাই শেষ দেখা হবে, আমি তোমাকে খুব ভালো করে দেখে নিতাম রে প্রিয়া। আমি তোমাকে বুকে জড়ায় আদর করতাম রে প্রিয়া। আমি যদি জানতাম ওটাই আমার শেষ আশা হবে, আমি কোনোদিন বিদেশ আসতাম না রে প্রিয়া, আমি বিদেশ আসতাম না। 31/6/2016 তুমি আমাকে ডিভোর্স দিলে। 11/7/2016 তুমি বিয়ে করে অন্যের হয়ে গেলে। এ তোমার কেমন ভালোবাসা ছিল রে প্রিয়া? এ তোমার কেমন ভালোবাসা ছিল? আমার দেওয়া ড্রেস পরে এখনো তুমি ঘুরে বেড়াও। আল্লাহ, আল্লাহ, তুমি এর বিচার করো আল্লাহ। আমি যেন বিচারটা দেখে মরতে পারি আল্লাহ। আমি কেন একা কষ্ট পাবো আল্লাহ? আমি কেন একা কষ্ট পাবো? আমি প্রিয়াকে ভালোবেসে আজকে আমি ধ্বংস হয়ে গেছি। আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। প্রিয়ারে, ও প্রিয়া, ভালো থাকো রে প্রিয়া। আমি মরে গেলে আমার লাশটা তুমি তুমি দিয়ে দিও কবরে আল্লাহ। আমার লাশটাই তুমি একটু মাটি দিয়ে দিও রে প্রিয়া, একটু মাটি দিয়ে দিও। তুমি একটা বার আমার কবরের পাশে যাও। তুমি ঠিকই বলেছিলে যে তোমার সাথে আমার পরিচয় হয়েছে ধ্বংসের জন্যই, নয় ভালোর জন্যই। আমি ধ্বংস হয়ে গেলাম। আমি তোমাকে একটা সেকেন্ডের জন্য ভুলতে পারি না। আমি তোমাকে ভালোবাসি রে প্রিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। আজও আমি তোমাকে বলতে পারিনি। দিন যায় আর বেশি আমি কষ্ট পাই। আমি জানি না কোনোদিন তোমাকে আমি দেখতে পারবো কিনা। তুমি সত্যি আমার রক্তের প্রতিটি কোনায় কোনায় মিশে গেছিলে। যদি ওই সময় আমি মাথা না গরম করতাম, তাহলে হয়তো এমন কিছু ঘটতো না। তবে আল্লাহ মানুষের কপালে যা রাখে তাকে খণ্ডাতে পারে না। হয়তো আমার কপালে রেখেছিল, তাই খণ্ডাছে, তাই হয়েছে। তোমার কথা মনে হলে বুকটা চিরে যায়। তোমার মতো সাথী আমি মনে 10 বার জন্ম নিলেও পাবো না। আমি মনে 10 বার জন্ম নিলেও পাবো না রে প্রিয়া। আমি মনে 10 বার জন্ম নিলেও পাবো না। আমি তোমাকে খুব ভালোবাসি রে প্রিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি রে প্রিয়া। আই লাভ ইউ প্রিয়া, আই লাভ ইউ প্রিয়া, আই লাভ ইউ প্রিয়া, প্রিয়া, প্রিয়া।
প্রিয়া প্রিয়া